প্রথম পর্বে আমরা চাঁদনি চক রোড ধরে সোজা যাচ্ছিলাম। এবার আমরা টাউন হল থেকে দেখুন বাঁ দিকে ঘুরে গেলাম। এখান থেকে নই সড়ক ধরে আমরা ভেতর দিকে হাঁটতে থাকব। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন যে কোথায় ক্যামেরার অ্যাসেসরিজগুলো পাওয়া যায় সাইকেল মার্কেটের ওপাশে। আর তাছাড়া আমরা দেখিয়েছিলাম যে চাঁদনি চক রোডের মধ্যে কোনখানে শীষগঞ্জ গুরুদ্বারা সাহেব আছেন, কোনখানে রেড ফোর্টের দিক, ভগীরথ প্যালেস কোনটা, এই সমস্ত ঐতিহাসিক এবং আধুনিক যে জিনিসপত্র, বিয়ের জিনিসপত্র পাওয়া যায় সেই জায়গাগুলো দেখিয়েছিলাম। এই পর্বেও নই সড়কেও দেখবেন প্রচুর বিয়ের জিনিসপত্র, মানে লেহেঙ্গা, শেরওয়ানি, এই সমস্ত কেনার জন্য যেরকম দোকান আছে, ঠিক সেরকমই রাস্তায় যে স্ট্রিট ফুড হয়, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডও প্রচুর পাওয়া যাবে এখানে। নই সড়ক থেকে আমরা অ্যাকচুয়ালি হাঁটতে হাঁটতে যাব যেখানে যোগীপাড়া মালিপাড়া ক্রসিং, সেখান থেকে যোগীপাড়ার দিকে ঘুরে যাব। এই দেখছেন কত রকমের খাবার বিক্রি হচ্ছে এবং লোকেরা আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছে। আর যোগীপাড়া মালিপাড়া ক্রসিং থেকে যেখান থেকে যোগীপাড়া ঢুকে যাব সেইটাই যদি সোজা নই সড়ক যাই তাহলে সেখানে সমস্ত বইয়ের দোকান আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি আমি স্পেশালি বানিয়েছি তাদের জন্য যারা হয়তো হাঁটতে অসুবিধে আছে অথবা এত লম্বা ভিড়ের মধ্যে হাঁটতে ভয় পান। জাস্ট ফিল দেওয়া যে যারা গল্প করেন গিয়ে এই তো আমি চাঁদনি চকের গলিতে অলিতে সব জায়গায় ঘুরে বেরিয়েছি, এই অভিজ্ঞতাটা এরকম ছিল, সেটাই যাতে আপনি ঠিক সেই রকমভাবে ফিল করতে পারেন। ঠিক সেইভাবে ওই জন্যে আমরা হাঁটতে শুরু করেছিলাম যে আপনার যেন মনে হয় যে আপনিই যেন এই রাস্তা দিয়ে হাঁটছেন। বাঁ দিকের গলিটার নাম বড় অদ্ভুত, গালি জুতে বালি, কিন্তু এইসব জায়গাগুলোতেও এখন ফ্যাশনের জিনিসই পাওয়া যায়। এই নই সড়কে ব্রিটিশ আমলেতেই লাহোর থেকে প্রচুর পাবলিশার্সরা এসেছিলেন এবং এখানে দোকান করেছিলেন। আর এই রাস্তাটার নামটা নই সড়ক কী করে হলো সেটা বলছি। 1857 সালের কাছাকাছি এই রাস্তাটি তৈরি হয় এবং তুলনামূলক অন্যান্য রাস্তার থেকে এই রাস্তাটা অনেক চওড়া ছিল এবং সুন্দর ছিল। তো এর ব্রিটিশরা নাম দিয়েছিলেন, এটার নাম একটান রোড ছিল, কিন্তু লোকেদের কথায় কথায় এটা নতুন যেহেতু তখন রাস্তাটা তৈরি হয়েছিল তো তার নাম পড়ে গেছিলো নই সড়ক এবং তখন থেকে এই রাস্তাটার নাম হচ্ছে নই সড়ক। আর এই যে আমরা যেখান থেকে টার্ন নিয়ে নেব যোগীপাড়ার দিকে ঘুরে যাব, যদি রাস্তাটা সোজা যেতাম তাহলে আরও বইয়ের দোকান দেখা যেত। যদিও অনলাইনের যুগে এই এত পাবলিশার্সের দোকান এবং পুরনো যে বইয়ের দোকান আছে সেগুলো সার্ভাইভ করা একটু মুশকিল হচ্ছে, কিন্তু তবুও এটা একসময় শুধুই মাত্র বইয়ের দোকানে ভর্তি থাকতো এবং এই বাজারটি রবিবারে বন্ধ থাকে এবং অন্যান্য সব দিন খোলা থাকে। আর এখানে আসতে গেলে চাঁদনি চক মেট্রো স্টেশন অথবা জামা মসজিদ মেট্রো স্টেশনে নেবে হেঁটে আসা যাবে বা রিক্সায় আসা যাবে। ওদিক থেকে এসেছিলাম, এটা নাই ডান দিকের গলি দিয়ে যাবো। প্রচণ্ড ভিড় গলিটায়, না একটু ফাঁকা আছে, যাওয়া যাবে। এটা একটু তাও ফাঁকা আছে গলিটা। এটা হচ্ছে নই সড়কি যোগীপাড়া। কি সুন্দর, এটা সাদা রঙ। এটা বেদওয়ালা আর ওর মধ্যে কি আছে এই পাতলি গলি, পাতলি গলিটা। আচ্ছা ওইখানটা আমরা যোগীপাড়াটা কন্টিনিউ করছি। ওটা নই সড়ক, পাতলি গলিটা আবার নই সড়কে গিয়ে মিলেছে।
কত পুরনো না বিল্ডিংটা। অনেক পুরনো পুরনো বিল্ডিং। দিল্লি মহারানী। এটা যেই যোগী বরাত শেষ হয়ে বল্লি মারান, বল্লি মারান হচ্ছে বিখ্যাত জায়গা, নিশ্চয়ই জানেন, গালিবের জন্য, তাই তো? আচ্ছা, এটা নন্দা সিঙ্গারা। ও, এখান থেকেই আমরা চানাচুর টানাচুর এই দোকানটা থেকে কিনতাম না? এটা বল্লি মারানে এসে পড়লাম না? এটা আমরা বল্লি মারানে এসে পড়লাম। আমাদের ডান দিকে বল্লি মারানের যে জায়গাটা, সেখানে হচ্ছে গালিবের, যেখানে থাকতে পরে কখনো দেখা। চলুন, অনেকটা হাঁটা হলো। এর পর্বে আমরা চরখেওয়ালা হয়ে তারপরে আজমিরি গেট এবং কমলা মার্কেট সাইডে যাব। আশা করি আপনাদের সবাইকে সঙ্গে পাবো। ভালো থাকবেন আর হাঁটতে থাকবেন, শরীর স্বাস্থ্য।